যাচ্ছি আমরা আস্তে ধীরে। চালসাদ থেকে আমরা লেফট নিয়ে নিলাম টুয়ার্ডস মেটলি। এই যে পৌঁছে গেলাম আমরা সিনক্লিয়ার্স। দারুণ, একদমই কম আপ। বেরিয়ে পড়লাম আজকে আমরা আরেকটা নতুন জার্নিতে। আজকে বেশি দূর না, আজকে যাবো শিলিগুড়ি থেকে চালসাতে একটা রিসর্ট আছে সিনক্লিয়ার্স রিট্রিট নামে, ওখানে যাচ্ছি আমরা ফুল ফ্যামিলি। সামনের গাড়িটাতে আমার ফ্যামিলি আছে, বাকি আমি আমার বাইকে যাচ্ছি। এখান থেকে 75 কিলোমিটার্স দূর হবে। তো এখন স্টার্ট করলাম, আজকে ওয়েদারটা ভালো আছে, তো দেখি কতক্ষণে পৌঁছাই। ফার্স্ট হল্ট আমরা নেব বাগড়াকোটে ফর ব্রেকফাস্ট, তারপরে আমরা আবার জার্নি কন্টিনিউ করব। আমি রাস্তায় দেখাবো, রাস্তায় তিস্তা নদীটাও এখন পুরো লাস্ট বৃষ্টিতে প্রচুর জল জমে গেছে ওখানে, লাইক জলের মান অনেক উপরে উঠে গেছে। তো সেটাও আমি দেখাবো, চেষ্টা করবো ভিডিওতে দেখানোর জন্য। ঠিক আছে, তোমরা ভিডিওতে থাকো, রাস্তায় কী কী হয় আমি আপডেট দেবো। ক্রস করে এখন শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। বাঁদিকে এটা কেভি স্কুল আমাদের, এখানে আমাদের আগে এক্সামের সেন্টার পড়তো। সামনে কি ভিউ, ও পাহাড়টা দারুণ দেখা যাচ্ছে আজকে, দারুণ লাগছে। ওয়েদারটা ক্লিয়ার হওয়াতে জার্নির এনজয়মেন্ট অনেক বেড়ে যায়, খুবই সুন্দর লাগছে। এই রাস্তাটা দিয়ে সোজা আসাম বা গুয়াহাটি যাওয়া যায়। এই জায়গাটার ভিউটা সত্যি অসাধারণ লাগে আমার। ঢুকে গেলাম আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। বাঁদিকে বেঙ্গল সাফারি, এটা একটা ওপেন জু টাইপের, ভালো, এখানে ভালো সাফারি করা যায়, একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় সাফারির। বাঁদিকে দুই দিকে ডেন্স ফরেস্ট, আগে আরও ডেন্স ফরেস্ট আছে। এখানে এলিফ্যান্ট ক্রসিং হয় মাঝে মাঝে, রাতের দিকে হয়, সকালের দিকে অত হয় না। তো প্রচুর ট্রাফিক আজকে রাস্তায়, ওহো এত ট্রাফিক, মাই গড। এই যে মাঝখানে এরকম বড় বড় পটহোল থাকে, এইগুলোকে একটু খেয়াল করে চললেই বাস, তাহলে ঠিক আছে, না হলেই প্রবলেম। অ্যাক্সিডেন্ট তো চলো হতেই পারে, বাট রিম ব্যান্ড বগেরাও হতে পারে, ওটা হলে একদম গাড়ি ব্রেকডাউন, আর আগে যাওয়া যাবে না। পৌঁছে গেছি সেবক, পিছনে আমাদের গাড়িটা আস্তে আস্তে আসছে একটু, কারণ এমনি অনেক ট্রাফিক, আমাদের পুলিশ টুলিশও আছে, ওটাই। সেবক পৌঁছে গেছি, সেবক পৌঁছাতে আর 5 মিনিটও লাগবে না, খুব সুন্দর চলে আসলাম সেবক। সেবক থেকে করোনেশন ব্রিজ পড়বে, ওখান থেকে আমরা রাইট নিব, সোজা গেলে গ্যাংটক সিকিম, আর ডান দিকে গেলে আমাদের ডুয়ার্সের জঙ্গল, খুবই সুন্দর জায়গা। সেবক রেলওয়ে স্টেশনটা দেখিয়ে আসি। সেবক রেলওয়ে স্টেশনটা এখন নতুন করে বানাচ্ছে, কারণ সেবক থেকে গ্যাংটক রংপো অবধি ট্রেন চালু হবে। ট্রেনটা হয়ে যেত, কিন্তু এটা টানেল লাস্ট ল্যান্ডস্লাইডে ভেঙে গেছে বলে আরও 2 বছর ডিলে হয়ে গেছে। কিন্তু সেবক রেলওয়ে স্টেশনটা খুব সুন্দর বানিয়েছে, ওর জন্যই দেখানোর জন্য আমি আসছি এদিকে একটু। আগে এত সুন্দর ছিল না, ছোট্ট একটা রেলওয়ে স্টেশন ছিল, এখন বেশ স্ট্রাকচার করে বেশ ভালো বানিয়েছে। রোডস অনেক চওড়া করে দিয়েছে, আগে একদম ছোট্ট একটা রাস্তা ছিল রেলওয়ে স্টেশনের জন্য, আগে দিয়ে কাটতো, কিন্তু রেলওয়ে কোয়ার্টার্স। এইটা হচ্ছে সেবক রেলওয়ে স্টেশন, সামনেরটা অসাধারণ লাগছে রেলওয়ে স্টেশনটা। এরকম একটা রেলওয়ে স্টেশন, পিছনে এরকম পাহাড়ের ব্যাকগ্রাউন্ড, দূর থেকে দেখাই, অসাধারণ। যখন এখান থেকে ট্রেন চালু হবে তখন সত্যি খুব সুন্দর লাগবে। এই যে একটা বুদ্ধিস্ট টাইপের এটা বানিয়েছে এখানে আর কি, খুবই খুবই সুন্দর, অসাধারণ। এখান দিয়ে ট্রেন তো যায় এখন, সিকিমের জন্য এখনও কোনো ট্রেন যায় না। সুন্দর তিস্তা, লাস্ট 2 দিনের বৃষ্টিতে জল একদম উপচে পড়ছে আর কি তিস্তাতে, প্রচুর জল। এই কারণে বছরের এই সময়টাতে এত জল থাকে না, প্লাস বছরের এই সময়টা জলটা অনেক নীল থাকে, এখন পুরো ওই মাটিগুলা জল হয়ে আছে। নীল জলের তিস্তা অনেক বেশি সুন্দর। আমরা উঠছি এখন সেবক পাহাড়ে, সামনে করোনেশন ব্রিজ, বেশি দূর না, এখান থেকে 2 কিলোমিটার হবে, ওটা ক্রস করেই আমরা ডুয়ার্সের দিকে চলে যাব।
আমরা করোনেশন ব্রিজ, করোনেশন ব্রিজ প্রায় 100 বছরেরও পুরনো ব্রিজ এটা। ও নিচে তিস্তাটা কি লাগছে, উপরে পাহাড়টাও দারুণ লাগছে। এই করোনেশন ব্রিজকে বাঘপুলও বলা হয়। বাঘপুল, বাঘপুলের জন্য বলা হয় কারণ সামনে দুটো বাঘের স্ট্যাচু আছে, ওটার জন্য এটাকে বাঘপুল বলা হয়। এই যে দুটো বাঘ আছে, এটার জন্য এটার নাম বাঘপুল। ক্রস করে গেলাম করোনেশন ব্রিজ, চলে আসলাম আমরা ডুয়ার্সের দিকে। ওদিক দিয়ে সোজা চলে গেলে চলে যেত সিকিম। এখন আমরা যাচ্ছি টুয়ার্স চালসা, যেটা আমাদের ডেস্টিনেশন। চালসার থেকে আমরা লেফট নেব টুয়ার্স মেটেলি, ওখানেই আমাদের থেকে ব্রেকফাস্ট করে এগিয়ে যাচ্ছি। খুব ভালো এখানে লাচ্ছা পরোটা পাওয়া যায়, বেশ সুন্দর। এখানকার স্পেশালিটি এটা, লাচ্ছা পরোটাটা বেশ সুন্দর বানায়। এখন লাচ্ছা পরোটা খেয়ে আমরা আগাচ্ছি। নেক্সট স্টপ আমাদের দুদিকে পুরো খোলা ধান ক্ষেত, পা দিকে পাহাড়, এর থেকে লুপ ব্রিজটাও দেখা যাচ্ছে। ওই যে চলে গেলাম, জানি না আমার অ্যাকশন ক্যামেরাতে আসছে কিনা, এদিকে লুপ ব্রিজটাও আছে যেটা নতুন হয়েছে। লাস্ট 2 দিনে বৃষ্টিতে এইসব নদীর পুরো উফানে ছিল। এখন তো সব কিছুর জল একদম নর্মাল হয়ে গেছে, তাহলে এইসব নদী পুরো একদম ভরা ছিল। लगता है आजकल दौर अपना आएगा। ওফ কি ভিউ আসে বাদিকে পাহাড়ের, দারুণ লাগছে। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Everything I want might be a miracle. I know I'm never coming down. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face. I got sunshine. দুই সাইডে চা বাগান, বাদিক দিয়ে ট্রেন লাইন, সুপার। নামটি আমরা মালবাজার ক্রস করব। মালবাজার ক্রস করার পরে চালসা বলে একটা জায়গা আসবে, ওখান থেকে আমরা লেফট নেব। ওফ কি লাগছে রাস্তাটা, গ্রাস ব্যাঙ্কস হয়ে আছে দুই দিকে, তার সাথে চা বাগান, এইরকম একটা ওয়েদার, আহা অসাধারণ। তার মধ্যে এই কার্ভি রোডস, ওহো নাইস, কি ফিল। এলেনবাড়ি টি এস্টেট এটা ডান দিকে। ক্রস করে গেলাম মালবাজার। এখান থেকে আর 7 কিলোমিটার হচ্ছে চালসা। ধন্যবাদ। ডুয়ার্সে এই সময়টা কি বর্ষার পরে গ্রিনারিটা খুব ভালো থাকে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, একদম লাশ গ্রিন, আমাদের নীল আকাশ, এই ভিউটা খুব সুন্দর লাগে। মালবাজার ক্রস করে চালসা আসবে
ওখানে আমরা দুটো ন্যাশনাল পার্ক পাবো, একটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক আর একটা হচ্ছে চাপড়ামারি ন্যাশনাল পার্ক। যেখানে আমরা স্টে করব আজকে, যেই জায়গাটা হচ্ছে সিনক্লিয়ার্স রিট্রিট, যে রিসর্টটা আছে ওইখানে ওটা একটু হাইটে, আর ওই হাইটের জন্য নিচে পুরো গরুমারা ফরেস্টটা পুরো ভালো করে দেখা যায়। আমি চেষ্টা করব ভিডিওতে যতটা আসে দেখানোর জন্য, পুরো গরুমারা ফরেস্টটা দেখা যায়, খুব ভালো লাগে। গরুমারা ফরেস্টে অনেক রকমের হাতি, বাইসন, রাইনো, অনেক রকমের অ্যানিমেলস আছে। প্রচুর ট্যুরিস্ট আসে এখানে সাফারি করতে। ভালো, বাড়ির সামনে ন্যাশনাল পার্ক একটা, ভালো, অনেক পুরনো ন্যাশনাল পার্ক এটা। চালসা, চালসার থেকে আমরা বাঁ দিকে চলে যাব মেটলির দিকে। এখান থেকে আর 7-8 কিলোমিটারসই হবে। এই যে বাঁ দিকে যাবো মেটলি, 8 কিলোমিটার। ওই জায়গাটাই হচ্ছে আমাদের এই রিসর্টটা। চালসা, চালসার থেকে আমরা বাঁ দিকে চলে যাব মেটলির দিকে। এখান থেকে আর 7-8 কিলোমিটারসই হবে। এই যে বাঁ দিকে যাবো মেটলি, 8 কিলোমিটার। ওই জায়গাটাই হচ্ছে আমাদের এই রিসর্টটা। উঠে পড়ছি আমরা আস্তে ধীরে। চালসার থেকে আমরা লেফট নিয়ে নিলাম টুয়ার্ডস মেটলি। অ্যান্ড মেটলি অবধি যেতে হবে নাকি তার আগে রিসর্টটা, এটা আমার খেয়াল নেই, সেটা গেলে বুঝতে পারবো। পাহাড় তো খুব একটা নেই, এক দুটো হেয়ারপিন ব্যান্ডস আছে আর কি, জাস্ট। এখানে একটা রেলওয়ে ক্রসিং। এই যে পৌঁছে গেলাম আমরা সিনক্লিয়ার্স। দারুণ, একদমই কম, আপই ছিল না, অল্প একটু ছিল চালসা থেকে, 3 কিলোমিটার। এই যে আমরা এন্টার করছি। ওরা কোন দিকে চলে গেল বুঝতে পারলাম না। বাইক পার্কিং মানে এখানেই। এটা আমাদের রুম আজকে, দুটো ডাবল বেড আছে, বেশ বড়। এই যে আমার লাগেজ। এইখান থেকে কম্পাউন্ডের ভিউ, ওটা ট্রেন চলছে, ওই দিকে সুইমিং পুল আছে আর ইয়ে আছে। বেশ সুন্দর রুমটা, বেশ বড়। আর তোমার এখানে এটা ওয়াশরুম। বল নিব কি করে? ওরা তো বল নিয়ে কন্টিনিউ করবে না, দিতে হবে কিছু। হ্যাঁ হ্যাঁ দিতে পারে, পাঁচটা দিতে পারে, নাও দিতে পারে, কন্টিনিউ করতে পারে। হ্যাঁ গোল কন্টিনিউ কি করে করবো? এই তো পেয়ে গেছে না, দাও দাও, তুমি আগাও, তুমি আগাও, তিন সাইড হয়ে যাবে। আগাও আগাও আগাও, আরে বেশি বলে। ব্রেকফাস্ট স্প্রেড আজকের, খুব সুন্দর ফ্রুটস আছে, পুরি আছে, এখানে পিনাটস, মাটার্স আছে, পিস আছে, পনির পরাঠা, আলু পরাঠা, বয়েলড এগ, সসেজ আছে।